আমি বিউটি আর আজকে আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাসি বিয়ে আর সেইখানে গিয়ে কেমন মজা করলাম, ধামাকা নাচ, জমিয়ে খাওয়া দাওয়া আর কি কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। চলো তাহলে এবার ব্লগটা শুরু করি। তো দেখো বাসি বিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এইখানে আমরা চেয়ার নিয়ে বসে পড়েছি বিয়ে দেখার জন্য। আসলে বাসি বিয়ে দেখতে না বেশি সুন্দর লাগে, রাতের বিয়ে থেকে আমার বাসি বিয়ে দেখতে বেশি ভালো লাগে, তাই বাসি বিয়ে মিস করার কোনো গল্পই ওঠে না। তাই রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে বাসি বিয়ে দেখার জন্য। বাসি বিয়ের নিয়মগুলো না খুবই মিষ্টি মিষ্টি হয়। তোমরা কি ভাবছো এখান থেকে বিয়ে শুরু? না না, বিয়ে কিন্তু অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে। তো দেখো এখন কিন্তু যজ্ঞের উপর খই ফেলা হবে। বাসি বিয়ের নিয়মগুলো না এক একজনের এক এক রকম হয়, মানে কিছু কিছু ছোটোখাটো ব্যাপার আলাদা হয়, তাছাড়া প্রায় সেম প্রসেসই হয়। তো এইখানে কিন্তু অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, আমাদেরও অগ্নিসাক্ষী করে। তবে অগ্নিসাক্ষী নাকি সবার থাকে না শুনেছি, মানে যোগ্যটা সবার থাকে না, যাদের যোগ্য থাকে না তারা অনেকে আবার সূর্য সাক্ষী রেখে বিয়েটা করে। তো এই ছোটোখাটো ব্যাপারগুলো আলাদা থাকে। তো যাই হোক দেখো যজ্ঞের ওপর কিন্তু খই ফেলা হয়ে গেল আর এখন হবে সিঁদুরদান। আর সিঁদুর পরলে তো জানোই সবার মুখটা কেমন পাল্টে যায়। আর এইখানেও মানে আমার বান্ধবীকেও সিঁদুর পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল, এমনিতেও ওর বাসি বিয়ের লুকটা খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর সিঁদুর মুখে পরার সঙ্গে সঙ্গে আরও বেশি সুন্দর লাগছিল, মুখটা একেবারে ফুটে উঠেছে। দেখো সিঁদুরদান কিন্তু হয়ে গেল, এরপরেও এখনো অনেক রিচুয়ালস বাকি আছে। তো আমরা ভাবলাম যে না সিঁদুরদান যখন হয়ে গেছে এখন মানে কিছুটা সময় ফাঁকা আছে, তো যাই এই সুযোগে খেয়ে আসি। এখানেও কিছু ফটোশ্যুট হচ্ছিল, তারপরে এসে আবার পুরো বিয়েটা দেখবো। তো সেই মতনই আমরা খেতে চলে যাই আর ফটাফট খাওয়া দাওয়া করে আমরা চলে আসি বিয়ে দেখার জন্য। আর এইখানে কিন্তু ততক্ষণে দেখো পুকুর খেলা শুরু হয়ে গেছে। আর পুকুর খেলা তো মানে ভীষণই মজার একটা রিচুয়ালস, এটা দেখতে সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর পুকুর খেলা দেখতে খুবই ভালো লাগে। তো দেখো কে এখানে কে যেতে পুকুর খেলায়, ছেলে না মেয়ে। এবার জামার হাত ধুয়ে দে, হাত ধুয়ে কি ভালো হাত ধর ভালো করে, এক হাতে ধর। হ্যাঁ ফুলগুলো সব ভালো করে পরিষ্কার করে দে, না তো পয়সা দিবে না আবার। দে হাই যে হাতের একটাও যেন থাকে না, সব ভালো করে দিয়ে দে। এবার তোল, তুলে ভালো করে ঝাড়। তারপর আংটি দিবি, দিবে বলছে আমাদের ব্রাহ্মণের নিয়ম এটা। হ্যাঁ মুছে দে, তারপরে মুছে দে। তুই বলবি আরো আছে, আরো আছে।
বলেছে তোদের কোলে করে যখন ঘরে ঢুকাবে তোরা ঘরে এখানকার কাজ হয় করলো তোরা ঘরে ঘর ধরিস তোরা লোকের কথা শুনিস না শুনিস না সাপোর্টার আপনি তো পুকুর খেলা কিন্তু হয়ে গেল আর কে জিতলো তোমরা তো দেখে নিয়েছো আর শালি হাত ধুয়ে দিয়েছে সঙ্গে আবদারও করে নিয়েছে। তো যাই হোক আর এখন দেখো পুকুরের চারপাশ দিয়ে কিন্তু বরকনের ঘুরতে হয় 7 বার মতন আর তারপরে সিঁদুর পরাতে হয় মানে চারধার থেকে তুলে তুলে। তো যাই হোক এই রিচুয়ালসটা হয়ে গেল। এখন কিন্তু দেখো বর মানে কনেকে কোলে তুলে নিয়ে পুকুর পার করছে। তো যাই হোক দেখো পুকুর পার করা কিন্তু হয়ে গেল। এইসব বিয়ে দেখতে দেখতে না নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক এখন কিন্তু 7 পাক ঘোরা হবে আর তার সঙ্গে আমাদের ধামাকা নাচ। তো চলো আর বকবক করবো না, তোমরা এবার নাচ দেখো। নাচানাচি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কমপ্লিট। আর এখন সবাই ওইদিকে নাচতেই আছে। আর দেখো প্রচুর গরম লেগে গেছে আমার, তো ওই জন্য আমি আর নাচলাম না। আর এখন কিন্তু বিদায়ের সময় হয়ে গেছে। আর জানোই তো এইটা মানে প্রতিটা মেয়ের কাছে সব থেকে কষ্টের সময়। তো চলো তোমরা দেখে নাও, আর বেশি বকবক করবো না।
এই বিদায়ের ভিডিও আমি যতবার দেখছি ততবার আমারই চোখে জল চলে আসছে। তো চলো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর এরপরে আসছি বউ ভাতের ভিডিও নিয়ে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।